আইআরজিসির চাপে কি মোস্তফা খামেনিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করা হলো? এই ধরনের প্রশ্ন অনেকেই করছে, অর্থাৎ বিশ্লেষকরা এবং পশ্চিমা মিডিয়া এটা ফলাও করে প্রচার করছে যে আইআরসিসি অর্থাৎ আইআরজিসি প্রভাবশালী যে সামরিক গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনী, যেটা শুধুমাত্র ওই সর্বোচ্চ ধর্মীয় নেতাকেই রিপোর্ট করে, তাদের প্রেশারেই আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা করা হয়েছে। এবং এই মোস্তফা খামেনি যে আয়াতুল্লাহ খামেনির পথ মানে অনুসরণ করবে, এটা কিন্তু অনুনীয়। অর্থাৎ তারা কট্টরপন্থী যে সিদ্ধান্ত, অর্থাৎ কট্টর ইসলামপন্থী যে নীতি গ্রহণ করতো সেটাই করে যাবে। অর্থাৎ পশ্চিমা এবং আমেরিকা বিরোধী, ইসরায়েল বিরোধী মনোভাব, সেটা ইরানের চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়েছে। আর এটাই ভয় আমেরিকা এবং ইসরায়েলের, যে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুন করা হয়েছে যিনি মূলত বিভিন্ন যুদ্ধ এড়িয়ে যেতেন। কিন্তু মোস্তফা খামেনি অন্যরকম। মোস্তফা খামেনি কিন্তু বিভিন্ন যুদ্ধ সামনে আসলে সেটাকে এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসবে না, সে যে কোনো যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এবং আইআরজিসিও সেটাই করে, কারণ আইআরজিসির মূল ধারা হচ্ছে শত্রুকে ধ্বংস করে দাও। অর্থাৎ আইআরজিসির মূল থিঙ্ক হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দেওয়াই হচ্ছে তাদের মূল লক্ষ্য। এবং সেটা মুস্তফা খামেনির হাত ধরে হতে পারে, এই ভয়টা পশ্চিমারা আমেরিকা এবং ইসরায়েল করছে। শুভকামনা ইরানের জন্য।